Hello learners, welcome to NutriAdda. Let's create Adda with learning nutrition. So here any topic related to nutrition, conceptual clarification is done. Along with that, regular evaluation and comprehensive study material is provided. Previous year questions discuss করে তার রিলেটেড কোনো রকম কোনো ডাউটস সেগুলোকে ক্লিয়ার করা, রেগুলার বেসিসে এগুলোকে ইভ্যালুয়েট করা, লার্নার্স বেসিসে কনসেপ্ট ক্লিয়ার করা, এগুলো কিন্তু করা হয়। আফটার দ্যাট, অ্যালং উইথ দ্যাট, ব্লেন্ডেড লার্নিংস, দেস আর দ্য ফেসিলিটিস, হাইব্রিড লার্নিং ইজ অলসো অ্যাভেলেবেল। ইফ কেউ জয়েন করতে চাইছো অনেকটা দূর থেকে, অনলাইন সিস্টেমে তোমরা জয়েন করতে পারো। ডেফিনেটলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস নাও আ ডেজ পজিটিভ থটস ইনকালকেশন, সেটা রেগুলার বেসিসে করা হয়। অ্যান্ড ইফ কেউ চাইছো আমাদের নিউট্রিআড্ডার সাথে জয়েন করতে, নিউট্রিআড্ডা কমিউনিটির সাথে জয়েন করতে, সো যে নাম্বারগুলো দেওয়া আছে হয় যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, আর না হলে তোমরা কল করে নিতে পারো। সো দেরি না করে আজকের টপিকে চলে যাব। আজকের টপিক ইজ অ্যাবাউট গ্রাম স্টেনিং মেথড। সো লেটস স্টার্ট দ্য টপিক। So, in this video, we will be talk about the gram staining. Now, what gram staining is? Now, as we know, what staining is. Staining means that process, যে প্রসেসটার মাধ্যমে, staining is a process. Fine. It's a process by which the cell is colored up. Okay, any type of microorganisms, it can be the bacteria also, সেই ব্যাকটেরিয়ার পার্টিকুলার কোনো সেলুলার স্ট্রাকচার, আই মিন কোনো সেলস হতে পারে, টিস্যুস হতে পারে, সেই সেলস বা টিস্যুগুলোকে যখন কোনো একটা পার্টিকুলার উইথ দ্য হেল্প অফ ডাই আমরা কালার করি, ফর কেন কালার করি, সেই ব্যাকটেরিয়াকে আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখার জন্য, সেই প্রসেসটা মানে সেই প্রসেসটাকে বলা হয় হলো স্টেনিং। ফাইন। সো আমরা স্টেনিং এর মধ্যে পার্টিকুলারলি গ্রাম স্টেনকে নিয়ে কথা বলবো ইন দিস পার্টিকুলার ভিডিও। সো গ্রাম স্টেনিং ইজ অ্যাকচুয়ালি ডিসকভার্ড বাই ক্রিশ্চিয়ান গ্রাম ইন দ্য ইয়ার অফ 1884, we know all. সো গ্রাম স্টেনিং এ মেইনলি দুটো পারপাসে আমার গ্রাম স্টেনিংটা করা হয় স্টেনিং মেথডে। যে দুটো আমার লার্জ গ্রুপ অফ ব্যাকটেরিয়া আছে, ওয়ান ইজ গ্রাম পজিটিভ, অ্যানাদার ইজ গ্রাম নেগেটিভ। সো টু ডিটেক্ট, টু ডায়াগনোস, for the diagnostic tool, it can be the diagnostic tool we can say, and also to detect what is the gram positive bacteria and what is the gram negative bacteria, we will use the gram staining procedure. So as we can see in this, yes, gram staining differentiates the bacteria into two groups, gram positive and gram negative, based on the cell wall structure. কেন cell wall structure আমরা বুঝবো, তাহলে এইটুকুনি আমরা বুঝে গেলাম যে গ্রাম স্টেনিং তো আমরা বুঝি যে স্টেনিং হলো সেই পার্টিকুলার প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে কালার করা হয়। ফাইন। কেন কালার করা হয়? ব্যাকটেরিয়ার বিভিন্ন সেলুলার স্ট্রাকচার, ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ সেটাকে বোঝার জন্য। why gram? as because Christian gram has been discovered the procedure, যেহেতু Christian gram, so it's from the scientist name, সায়েন্টিস্টের যে নেম সেইখান থেকেই গ্রাম কথাটা এসছে। সো গ্রাম স্টেনিং করা হচ্ছে দুটো ডায়াগনস্টিক করার জন্য, বা আমরা বলতে পারি ডিটেক্ট করার জন্য, মেনলি ডিটেকশন অফ হোয়াট, ডিটেকশন অফ দ্য ব্যাকটেরিয়া, detection of the bacteria, whether is it gram positive or is it gram negative. Now this gram negative or gram positive bacteria কোনটা particularly হবে সেটা আমার মেইনলি ডিপেন্ড করে বাই গ্রাম স্টেনিং প্রসিডিওর, পুরোটাই ডিপেন্ড করে হলো সেল ওয়াল স্ট্রাকচারের ওপর। as because as we can know, we already know যে পেপটিডোগ্লাইকান লেয়ারের কিন্তু একটা বড় কনসেপ্ট, we also know
পেপটিডোগ্লাইক্যান লেয়ার, যেটা কিন্তু গ্রাম পজিটিভের ক্ষেত্রে একটা থিক পেপটিডোগ্লাইক্যান লেয়ার থাকে, whereas গ্রাম নেগেটিভের ক্ষেত্রে খুবই থিন একটা পেপটিডোগ্লাইক্যান লেয়ার থাকে, whereas গ্রাম নেগেটিভে আমাদের আউটার মেমব্রেন প্রেজেন্ট থাকে. So we have already read about this peptidoglycan layer in the morphology of bacteria. Fine. So now we will be talk about this gram staining procedure. কিভাবে গ্রাম স্টেনিং করা হয়? একটা স্টেনিং করতে গেলে ফার্স্ট অফ অল যেটা করা হয় সেটা হচ্ছে হিট ফিক্সেশন করা হয়. why heat fixation is done? heat fixation মানে হলো যেখানে আমার কোনো একটা স্লাইডের মধ্যে পার্টিকুলার যে টেস্ট টিউবের মধ্যে আমার কালচারটা রয়েছে সেই টেস্ট টিউব থেকে এর মধ্যে আমি ড্রপ অফ মানে যতটা আমি কালচারটাকে নিলাম বা ব্যাকটেরিয়াটাকে নিলাম, নিয়ে সেটাকে আমি হিট ফিক্সড করে দেবো যাতে ইমোবিলাইজ না করে পুরো প্রপারলি একদম ফিক্স থাকে. ফাইন. সো নাম্বার ওয়ান ইজ ফিক্সেশন. ফিক্সেশন করার পর ক্রিস্টাল ভায়োলেটকে ইউজ করা হয়. ক্রিস্টাল ভায়োলেট ইজ ইউজড অ্যাজ দ্য প্রাইমারি স্টেন. দিস ইজ অলসো নোন অ্যাজ প্রাইমারি স্টেন. ক্রিস্টাল ভায়োলেটকে আমরা না সিভি বলে লিখবো, অ্যাজ বিকজ আমি একটা ছোট্ট ট্রিক্স এখানে বলে দেবো কিভাবে কি মনে রাখতে হবে. সো ক্রিস্টাল ভায়োলেটকে আমরা সিভি বলে লিখবো, অ্যান্ড ক্রিস্টাল ভায়োলেট বা প্রাইমারি স্টেন এটা কিন্তু হলো ডাই. সো ডাই এর কাজ হলো কালার করা. ফাইন, ভালো কথা. তাহলে এটা আমার ফার্স্ট হোয়াইট কালার ছিল. আমি যদি কালারের চেঞ্জেসটা দেখাই তাহলে এটা আমার হোয়াইট কালার ছিল, আর হোয়াইট কালারের পর ক্রিস্টাল ভায়োলেট দিলে যেটা হলো সেটা হলো ভায়োলেট কালার. ভায়োলেট কালার হওয়ার পর যেটা 3 নম্বরে যে স্টেপটা করা হয় সেটা হচ্ছে আয়োডিন ট্রিটমেন্ট দেওয়া হয়. অ্যাজ iodine কে আমরা জানি iodine is known as mordant. Now what is mordant, ma'am? what is mordant? mordant এর কাজ হলো কাইন্ড অফ ওই আমরা বেসিক্যালি যারা মেকআপ টেকআপ করি খানিকটা হলেও জানি যে ফিক্সার হিসেবে কাজ করে, মেকআপ ফিক্সার. সো একে আমরা ফিক্সার বলতে পারি, বা অ্যাকচুয়ালি সেট করে. কাকে সেট করে? কোনো পার্টিকুলার ডাইয়ের সাথে ওই যে সেল বা যে টিস্যুকে মধ্যে দেওয়া হয়েছে সেইটার সাথে এই ডাইকে বাইন্ড করিয়ে দেয়. মর্ডান্ট অ্যাকচুয়ালি এর সাথে ডাইয়ের সাথে একটা কমপ্লেক্স তৈরি করে. দিস আর কমপ্লেক্স. দিস উইল ফর্ম কমপ্লেক্স which is also known as crystal. একটা ক্রিস্টাল তৈরি করে বা কমপ্লেক্স তৈরি করে কে? এই মর্ডান্ট, যাতে কিনা ফিক্স করে যায় বা সেট করে যায় কোনটা? কালারটা. ফাইন. তাহলে ক্রিস্টাল ভায়োলেটকে আমি অ্যাজ আ প্রাইমারি স্টেন ফার্স্ট অফ অল ব্যাকটেরিয়ার মধ্যে দিচ্ছি. প্রথমে আমি একটা স্লাইড নিয়েছি, স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া বা কালচারটাকে নিয়ে সেটাকে আমি হিট ফিক্স করিয়ে নিয়েছি যাতে কিনা ওইটা এদিক ওদিক না সরে যায়, প্রপার একটা জায়গায় থাকে ইমোবিলাইজেশনটাকে অ্যাভয়েড করার জন্য. Next, number 2, as a primary stain we are using CV crystal violet, যেটা হচ্ছে ডাই হিসাবে ইউজ করা হয়, which will give the color to the bacteria and the bacteria are turned into violet, we can see here. Fine. After that we will treat those bacteria with the iodine solution. Now what the iodine solution is? Iodine solution is a mordant. Now what mordant is? Mordant is act as a fixer. Mordant actually কালারটাকে আমার এই ব্যাকটেরিয়ার সাথে প্রপারলি বাইন্ড করে থাকতে আরো বেশি করে সাহায্য করে. মানেটা যদি একটুখানি ভেঙে বলি, লাইক আমরা নেল পলিশ যখন পরি, নেল পলিশের মধ্যে আমার নোক কি ছিল? নেলস ছিল আমার হোয়াইট কালার. ফাইন. নেলস এর মধ্যে আমি বাইরে থেকে একটা ডাই অ্যাড করলাম, সেই ডাইটার নাম হলো ক্রিস্টাল ভায়োলেট. ভালো কথা. যখন আমি ডাইটা অ্যাড করলাম তখন সেই মানে যেটা হোয়াইট কালারের নেলস ছিল সেই হোয়াইট নেলস ইজ টার্নিং ইনটু দ্য পার্পল কালার অর ভায়োলেট কালার. ওকে, অ্যাজ বিকজ নেল পলিশের রংটাই আমার ক্রিস্টাল ভায়োলেট ছিল, দ্যাট ইজ প্রাইমারি স্টেন. ফাইন. এবার নেক্সট আমরা কি করি? যে নেল জেল দিয়ে দিই. ওয়াই? বিকজ
যাতে পুরোপুরি প্রপার সেট থাকে, যাতে কোনো রকম ভাবে ওই বাইন্ডিংটা যেন প্রপার থাকে। অথবা যদি আমরা নেল পলিশ ছাড়াও অন্য কোনো একটা এক্সাম্পল দিই, মডার্নটার শুধু এক্সাম্পল হিসাবে আমি বলছি, যে কাইন্ড অফ মেকআপ করলাম, মেকআপ করার পর আমরা মেকআপ ফিক্সার ইউজ করি, ফাইন। সো হোয়াট ইজ দ্য রোল অফ মেকআপ ফিক্সার? দ্যাট ফিক্স দ্য মেকআপ টু দ্য স্কিন, ফাইন। তাহলে এখানেও মডার্ন কিন্তু ফিক্সার হিসাবেই কাজ করে, যেখানে মানে পার্টিকুলার সেল বা টিস্যুর সাথে ওই কালারটা যাতে প্রপারলি ভালো করে বাইন্ড করে যায়। যেটা আমি ব্যাকটেরিয়ার মধ্যে যে কালারটা, যে ভায়োলেট কালারটা আমি দিয়েছি, মানে ক্রিস্টাল ভায়োলেট যেটা আমি দিয়েছি, যেটা আমার হলো প্রাইমারি স্টেন, সেটা যেন আয়োডিন এটাকে মেক শিওর করে যে ক্রিস্টাল ভায়োলেটটা এই ব্যাকটেরিয়ার সাথে খুব ভালো করে বাইন্ড করে গেছে। এখন কোথায় বাইন্ড করে সেটা আমরা আসছি পরে দেখবো। নাও আয়োডিনের সাথে আয়োডিন, তাহলে এটা মেক শিওর করলো যে বাইন্ড করে গেছে, ভালো কথা। নেক্সট নাম্বার 4 ইজ decolorization. নাও decolorization হচ্ছে decolorization আমি বলতে পারি অ্যালকোহল ইউজ করা যেতে পারে, ডিফারেন্ট টাইপস অফ মিক্সচার অফ অ্যালকোহল ইউজ করা যেতে পারে, অ্যাসিটোন ইউজ করা যেতে পারে, fine. These are the different types of decolorization. As from the name we can see decolorization মানে কালারটাকে ডিলিট করে দিচ্ছে, ফাইন। কালারটাকে ডিলিট করে দিচ্ছে, যেরকম আমরা নেল পলিশ যেমন আমরা পরি, তেমনি নেল পলিশ রিমুভার ইউজ করে কিন্তু সেটাকে আমরা রিমুভও করে দিই। সো আমি কি করছি, নেল পলিশকে রিমুভ করছি, সো ডিকালারাইজেশন হচ্ছে। মেকআপ যেমন আমরা করি আফটার দ্য ফিক্সার, মেকআপ ফিক্সার হয়ে গেল, দেওয়া হয়ে গেল, অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এবার যখন ব্যাক টু দ্য হোম, ফার্স্টে এসে আমরা কি করি, মেকআপকে রিমুভ করতে বসি। So মানে as we have the makeup fixer, we have makeup remover also. So here is the makeup remover of bacteria, that is decolorization, which is done by alcohol and acetone. Now the thing is, আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে এখানেও আমার ভায়োলেট কালার আছে, ভালো কথা, বাট এইখানে একটা জায়গায় ভায়োলেট কালারটা তো রয়েছে, বা পার্পল, অ্যাকচুয়ালি ভায়োলেট না, দিস কালার ইজ, আই এম রিয়েলি সরি, it is crystal violet apply করার পর mainly this turns into purple, fine, পার্পল কালার হয়। এখানে কিন্তু ডিকালারাইজেশন করার পরেও পার্পল কালারটা রয়েছে, কিন্তু এই দিকটা যদি আমরা দেখি, এখানে হোয়াইট ছিল, ঠিক আছে, ভায়োলেট বা পার্পল মানে ক্রিস্টাল ভায়োলেট অ্যাপ্লাই করা হয়েছে, এখানে পার্পল হয়েছে, বাট আফটার দ্য ডিকালারাইজেশন দিস becomes white again, fine. আফটার দ্য মানে যখন আমার ডিকালারাইজেশন হয়ে যাচ্ছে, মানে এখান থেকে আমার কালার মুছে গেছে, ফাইন, তারপরে যেটা দেওয়া হয় সেটা হলো স্যাফরানিন, দ্যাট ইজ নোন অ্যাজ কাউন্টার স্টেন। It is known as the number 5, saffron is in used and which is known as counter stain. যখন আমার কাউন্টার স্টেন অ্যাজ স্যাফরানিন ইউজ করা হলো, তখন this white is becomes to pink, white becomes pink in color, but it remain same, that is purple in color. Now what is the scenario, ma'am? এর কালার চেঞ্জ হলো আর এর কালার চেঞ্জ কেন হলো না? The reason is আমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান লেয়ার আছে, আর এখানে পেপটিডোগ্লাইকান লেয়ার অনেক থিন। তাহলে এর মধ্যে ব্যাপারটা কি হয়, তাহলে এইটুকুনি আমরা বুঝতে পারলাম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পিঙ্ক কালারের হচ্ছে, তা যখন আমরা পিঙ্ক কালার পাচ্ছি তখন আমরা ডিটেক্ট করতে পারছি যে এটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর যখন আমার ভায়োলেট কালার পাচ্ছি তখন আমরা এটা ডিটেক্ট করতে পারছি যে এটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ম্যাম এটা তো বুঝলাম, বাট এটা কেন হলো যে ডিকালারাইজেশন করার পরেও একটা জায়গায় তো মেকআপ উড়ে গেল, বা একটা জায়গায় তো আমার সমস্ত নেলস থেকে নেল পলিশ আমার তুলে তো নিলাম, কিন্তু আরেকটা জায়গায় বলছে নখ থেকে নেল পলিশ উঠছে না, দিস ইজ মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? নাও as we know, ফার্স্ট অফ অল এখানে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, তবু আমরা এই জায়গাটা যদি দেখি, দিস ইজ দ্য মরফোলজি
এটা আমরা মরফোলজিক্যাল স্ট্রাকচারে বলছে ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিস ইজ দ্য পেপটিডোগ্লাইকান লেয়ার। This is the peptidoglycan layer. Now this peptidoglycan layer is very thick in the গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এটা আমরা প্রপার দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকটা থিক পোর্শন রয়েছে। অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দিস ইজ দ্য পেপটিডোগ্লাইকান লেয়ার হুইচ ইজ থিন। ম্যাম এটার মধ্যে পেপটিডোগ্লাইকান ঠিক আছে, এটার মধ্যে থিন আছে, তো আমার কি? ব্যাপারটা এটাই যে যে সিভিআইটা ওখানে ফর্ম হয়েছিল, যে সিভিআইটা ওখানে ফর্ম হয়েছিল, সিভিআই এটা এই কালার দিয়ে লিখে বুঝতে সুবিধা হবে তোমাদের। সিভিআই, হোয়াট ইজ সিভিআই? সিভিআই ইজ ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স। আমি প্রথমেই বলেছিলাম যে ডাইয়ের সাথে আমার মর্ডান্টের কমপ্লেক্স তৈরি হয়, ডাই অ্যান্ড মর্ডান্ট কমপ্লেক্স তৈরি হয়, যে কমপ্লেক্সের ক্ষেত্রে ডাই হিসাবে আমরা কাউন্টার প্রাইমারি স্টেন যেটাকে আমরা ক্রিস্টাল ভায়োলেট মিশিয়েছিলাম, আর মর্ডান্ট হিসাবে আমরা ইউজ করেছিলাম হচ্ছে I2 মানে আয়োডিন। সো ফ্রম দ্যাট উই ক্যান সে সিভিআই কমপ্লেক্স। এখন এটা সিবিআই আর সিভিআই এরকম ভাবেও মনে রাখতে পারো। নাও সিভিআই কমপ্লেক্স দিস ক্রিস্টাল ভায়োলেট অর আয়োডিন মানে এই সিভিটা পেপটিডোগ্লাইকান লেয়ার অনেকটা বেশি অ্যাবজর্ব করে। মানে আমি বলতে চাইছি পেপটিডোগ্লাইকান অ্যাবজর্ব the crystal violet. This is the main reason. পেপটিডোগ্লাইকানের মধ্যে প্রচুর পরিমাণে সিভিআই পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। একেবারে যতটা আছে পেপটিডোগ্লাইকান যতটা ঠিক ততটাই আমার এই সিভিআইতে ভরে গেছে। মানে পুরো পেপটিডোগ্লাইকান লেয়ারটা ক্রিস্টাল ভায়োলেটটাকে পুরোপুরিভাবে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে। যেহেতু পুরোপুরিভাবে এই জিনিসটা অ্যাবজর্ব করে নিয়েছে তাই জন্য এই গ্রাম পজিটিভটা পুরোপুরি পার্পল কালারের হয়ে গেছে, পুরো জিনিসটা পার্পল কালারের হয়ে গেছে। বাট ইন কেস অফ গ্রাম নেগেটিভ এখানে সিভিআই কমপ্লেক্স ডেফিনেটলি তৈরি হয়েছে, বাট যেহেতু থিন লেয়ার তাই জন্য অল্প একটুখানি তৈরি হয়েছে, এবং যার ফলে বাইরে থেকে এখানে যখন আমার ডিকালারাইজেশন দেওয়া হচ্ছে, মানে ডিকালারাইজেশন বা ডিকালারাইজার যাকে বলা হচ্ছে, মানে অ্যালকোহল বা অ্যাসিটোন এক্সেট্রা এই ধরনের মানে ডিকালারাইজার যখন এখানে আমার অ্যাপ্লাই করা হচ্ছে তাই জন্য এটা আমার ওয়াশ অফ করে বেরিয়ে চলে যাচ্ছে, ওয়াশ আউট হয়ে যাচ্ছে। ফাইন, ওয়াশ আউট হয়ে যাচ্ছে বলে এটা আবারও হোয়াইট কালারের হয়ে যাচ্ছে, হোয়াইট কালারের হয়ে যাচ্ছে। আর এখানে মানে ডিকালারাইজার অ্যাপ্লাই করার পরেও কিন্তু not washing out. Which is not washing out? CV, crystal violet iodine complex. CV is not washing out as because peptidoglycan layer actually absorb the CV বা CVI টাকে পুরোপুরি ভাবে কমপ্লেক্স করে নিয়েছে। তাহলে এবার বলো হোয়াইট কালার যখন আমার হয়ে যাচ্ছে, মানে আমি নেল পালিশ পরেছিলাম, তারপরে আমি জেল লাগিয়েছিলাম যাতে কিনা নেল পালিশটা ঠিকঠাক থাকে, হুইচ ইজ আয়োডিন মর্ড্যান্ট। প্রথমে আমি নেল পালিশ পরেছিলাম যেটা কিনা পার্পল কালারের, তারপরে আমি আয়োডিনকে মর্ড্যান্ট হিসেবে ইউজও করেছিলাম যেটা কিনা হচ্ছে আমার জেল, যেটা আমরা নেল জেল লাগাই, তাতে আমার কমপ্লেক্স তৈরি করেছিল এবং তাতে আমার নাম মানে পার্পল কালারের নেল পলিশটা দেখতে খুব সুন্দরও লাগছিল, খুব ভালো কথা। বাট সেটার পর আমি রিমুভারও ইউজ করেছি যেটাকে এখানে বলা হচ্ছে ডিকালারাইজার যেটা এখানে বলা হচ্ছে, এবং এই ডিকালারাইজারকে ইউজ করার পর আমার নখ কিন্তু আবার হোয়াইট হয়ে গেছে। এবার যদি এই হোয়াইট যে নেলস তার উপরে, তার ওই হোয়াইট নেলস এর উপর যদি আমি আরেকবার পিঙ্ক কালারের নেল পলিশ দিই তাহলে কি আমার নেলস উইল বি अगेन colored as pink? ফাইন, এখন এই নেল পলিশের নাম হলো পিঙ্ক নেল পলিশ না, এই নেল পলিশের নাম হলো স্যাফরানিন। ফাইন, this is known as saffronin. Saffronin is known as counter stain as we can see here in the flow chart. Yes, আশা করি এবার তোমাদের কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো
যে ফিক্স করার পর যখন ক্রিস্টাল ভায়োলেট দিচ্ছি ইটস ফাইন, নেক্সট আয়োডিন ট্রিটমেন্ট করছি, একেবারে নীল জেল দিলাম, সেটা একদম ফিক্সড হয়ে গেল। এরপর যখন আমি ডিকালারাইজেশন করলাম, যেহেতু গ্রাম পজিটিভের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ার রয়েছে এবং পুরো পেপটিডোগ্লাইকান লেয়ারের মধ্যেই আমার এটা সিবিআই কমপ্লেক্স পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে এবং সেটা পুরোপুরি ভাবে অ্যাবজর্বড হয়ে গেছে, সো দ্যাট ডিকালারাইজার দেওয়ার পরেও কিন্তু এখানে সিভিআইটা রয়ে গেছে, মানে দিস পার্পল কালার রিমেইন সেম, বাট ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া উই ক্যান সি হোয়াইট কালারের হয়ে গেছে। এবং এই হোয়াইট কালারের উপর আমি যখন আবার স্যাফরানিন ইউজ করছি, আবার যখন আমি স্যাফরানিন ইউজ করছি অ্যাজ আ কাউন্টার স্টেন, তখন ইট বিকামস পিঙ্ক। তাহলে আলটিমেটলি পুরো প্রসেসটা করার পর যদি আমার মাইক্রোস্কোপে রেজাল্ট আসে যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে, মাইক্রোস্কোপে যখন দেখছি তখন যদি দেখি পিঙ্ক কালার আছে, তাহলে আমরা বুঝবো ইট ইজ দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর যদি মাইক্রোস্কোপের আন্ডারে আমরা পার্পল কালার দেখতে পাই, তাহলে সেটা বা ভায়োলেট কালার দেখতে পাই, তাহলে সেটা হবে হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যা আমি বললাম এতক্ষণ ধরে সেটাই এখানে এক্সপ্লেন করা আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। দিস ইজ হ্যাভ আ থিক পেপটিডোগ্লাইকান লেয়ার সারাউন্ডস দ্য সেল। এই স্টেন, যে স্টেনটা আমরা দিচ্ছি মানে সিভিআই, সেই স্টেন গেটস ট্র্যাপড ইনটু দিস লেয়ার ব্যাকটেরিয়া এন্ড টার্ন পার্পল, রিটেন দ্য কালার অফ দ্য প্রাইমারি স্টেন, যেটা আমরা ক্রিস্টাল ভায়োলেট বলছি, আফটার ডিকালারাইজেশন উইথ অ্যালকোহল। এক্ষুনি যেটা বললাম যে থিক পেপটিডোগ্লাইকান লেয়ার আছে বলেই পেপটিডোগ্লাইকান লেয়ারের মধ্যে আমার সিভিআই কমপ্লেক্সটা ট্র্যাপড হচ্ছে এবং প্রাইমারি স্টেনের মানে আফটার ডিকালারাইজেশনকে ইউজ করার পরেও কিন্তু পার্পল কালারটাই থেকে যাচ্ছে। ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেহেতু পেপটিডোগ্লাইকান লেয়ার থিন, এখানে লিপিড লেয়ারটা অনেক বেশি, তাই জন্য ডিকালারাইজেশন খুব ইজিলি হয়ে যায় এবং সেটার জন্য সেলস will counterstand with saffronin এবং ultimately turned into red or reddish pink। শুধু রেড নয়, রেডিশ পিঙ্কও আমরা বলতে পারি বা পিঙ্ক কালার বলতে পারি। তো দিস ইজ দ্য সিনারিও। একটু দেখে নি, yes, এখানে আরেকটা মাইক্রোস্কোপিক ভিউ খুব সুন্দর করে দেওয়া আছে। উই ক্যান সি দ্যাট ফার্স্ট অফ অল মাইক্রোস্কোপিক ভিউতে আমরা দেখে নিয়েছি এটা। নেক্সট নাম্বার 2 স্টেপে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট ঢালছি, যেখানে আমার প্রাইমারি স্টেন, দিস ইজ প্রাইমারি স্টেন, ওকে, যেটা হলো পার্পল ইন কালার। পার্পল কালারটা নেওয়ার পর তারপরে আমরা আয়োডিনকে দেব, যেটা কিনা হলো আমার মর্ড্যান্ট মানে নেল জেল মানে মেকআপ ফিক্সার আমি দিচ্ছি, তাতে আমার পুরো প্রপার সেট করে যাচ্ছে। নেক্সট হচ্ছে ইথাইল অ্যালকোহল, যেটা কিনা ট্রান্সপারেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট দেখতে হয়, যেটাকে আমরা বলি কি ডিকালারাইজার, ফাইন, বা হচ্ছে মেকআপ রিমুভার বা নেল পলিশ রিমুভার, পুরোপুরি সাদা হয়ে গেল। এইখানে যদি আমি ভালো করে দেখি যে এখানে আমি যখন পার্পল কালারটা দিয়েছিলাম, এটা কিন্তু পার্পল কালার পুরোপুরি নিয়ে নিয়েছে। এখনো আমার যখন মর্ডেন্ট ইউজ করেছি তখন পার্পল কালারই রয়েছে, অ্যাজ বিকজ এটা ফিক্সড হয়ে গেছে, ফাইন, এটা ফিক্সড হয়ে গেছে। আর যখন আমি ইথাইল অ্যালকোহল মানে ডিকালারাইজার যখন ইউজ করেছি, ডিকালারাইজার ইউজ করার পর কয়েকটা রয়েছে, সাম আর হোয়াইট আর সাম আর ভায়োলেট রয়েছে। এবার তারপরে যখন স্যাফরানিন ইউজ করলাম অ্যাজ আ কাউন্টার স্টেন, অ্যাজ আ কাউন্টার স্টেন, তখন কিছু হয়ে গেল পিঙ্ক আর কিছু হয়ে গেল তোমার হচ্ছে ভায়োলেট। নাও যেগুলো আমার ভায়োলেট থাকলো সেগুলোই হচ্ছে আমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর যেটা আমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেটা হয়ে গেল আমার পিঙ্ক, অ্যাজ বিকজ স্যাফরানিন কিন্তু পিঙ্ক কালারের হয়। সো দিস ইজ অল অ্যাবাউট, একটু দেখে নিই আর কিছু আছে কিনা, ওকে ফাইন। সো দিস ইজ অল অ্যাবাউট গ্রাম স্টেনিং প্রসিডিয়ার। গ্রাম স্টেনিং প্রসিডিয়ার মানে গ্রাম পজিটিভ অ্যান্ড নেগেটিভকে ডিটেক্ট করার একটা প্রসিডিয়ার, যেখান থেকে আমরা ডিটেক্ট করতে পারছি। অ্যান্ড দিজ আর দ্য এক্সাম্পলস, আমরা এক্সাম্পলস হিসাবে বলতে পারি ইশচেরিচিয়া কোলি, আমরা জানি ইকোলি যেখান থেকে কলেরা ডিজিজ হয়ে থাকে, সেটা আমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই যে পিঙ্ক কালার, দিস পিঙ্ক কালার্স are gram negative bacteria we know. So E. coli is the example of gram negative bacteria, and
another one which is gram positive bacteria, that is staphylococcus aureus. এটার কালারটা পার্পল অর ভায়োলেট উই ক্যান সে। সো আমরা পড়ে এসেছি যখনই পার্পল কালারের হবে বা হলো ভায়োলেট কালারের হবে, তখন কি হবে যে সেই পার্টিকুলার ব্যাকটেরিয়াটা will be gram positive. So one example of gram negative is E. coli and another example of gram positive staphylococcus aureus. So it's that much simple as you can understand. I hope তোমরা সকলে বুঝতে পেরেছো what is gram staining procedure, gram positive bacteria, gram negative bacteria কে কিভাবে আমরা ডিটেক্ট করি, সেটার জন্যই আমরা gram staining procedure ইউজ করি। and after the detection এই কালারটা দেখেই আমরা বুঝতে পারি আর কেন, that is the reason, what is the reason behind আমরা গ্রাম নেগেটিভকে পিঙ্ক কালার বলছি এবং পিঙ্ক কালারটা কেন আমার ডিকালারাইজার ইউজ করার পরেও কেন পিঙ্কটা থেকে যাচ্ছে বা পিঙ্ক হচ্ছে, আর ডিকালারাইজার ইউজ করার পরেও গ্রাম পজিটিভের ক্ষেত্রে কেন ভায়োলেটটা পিঙ্ক হচ্ছে না, ভায়োলেট থেকেই যাচ্ছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। সো আই গেস there is concept clarify হয়ে গেছে। So this is all about the gram staining procedure.